সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এইরকম একটা দুর্দান্ত টেস্টি পনির তোমরা ভীষণ সহজেই বাড়িতে বানাতে পারবে। নিরামিষের দিনে এইরকম একটা পনিরের রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। ভাত হোক বা পোলাও, রাইস সব কিছুর সাথেই কিন্তু একদম অসম্ভব টেস্টি লাগবে খেতে। বানানো ভীষণ সহজ, ঝটপট তৈরি হয়ে যাবে। আর নামমাত্র কিছু মশলা এই রান্নাটাতে ব্যবহার হয়। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা ঝটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর তার সাথে দিয়ে দেব একটু বাটার। পনিরের মধ্যে বাটার দিলে পনিরের স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসে, তবে বাটার না থাকলে শুধু সাদা তেলেই রান্নাটা করতে পারো। বাটারটা ভালোভাবে গলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব পনির। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির, আর পনিরগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। পনির ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো, যেহেতু পনির ভীষণ নরম হয়, তো তাই জন্য বেশি নাড়াচাড়া করলে পনির কিন্তু ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 6-7 মিনিট মতো সময় নিয়ে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখো বেশ পনিরগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পনিরগুলোকে তুলে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সি জার নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চার মগজের দানা, যেটাকেও আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই জলটা শুদ্ধই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে মিহি করে মশলাটাকে বেটে নেব। তো দেখো কাজু এবং চারমগজ খুব ভালো করে কিন্তু পেস্ট হয়ে গেছে। এইভাবে আগে থেকে একটু ভিজিয়ে রাখলে মশলাটা খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট হয়ে যায়। এবার আমি রান্নাটা এই বাকি তেলের মধ্যেই করব, তাই জন্য এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব যে কাজু চারমগজের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্টটা। আর এই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, যাতে করে এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে এই কাজু এবং চারমগজটাকে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একটু লোয়ের দিকে রাখবো, আর কন্টিনিউ নাড়াচাড়া করে করে মশলাটাকে ভেজে নেব। এখন দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। মশলার থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। 2 টেবিল চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিলে এই পনিরের স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার দেব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা ভীষণই সুন্দর আসবে, তবে এটা যদি দিতে না চাও তাহলে এটাকে স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত মশলা নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। তো 2-3 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটার থেকে পুরো তেলটা উপরে ভেসে উঠেছে। এই সময় মশলাটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণ এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব ভেজে রাখা পনির। একবার নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে 6-7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 6-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো নিরামিষ পনিরের রেসিপি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষের এই পনিরের রেসিপিটা। ভীষণই সহজ, নামমাত্র কিছু মশলা দিয়েই এইরকম সুস্বাদু দারুণ একটা টেস্টি পনির কিন্তু ভীষণ সহজেই বানাতে পারবে। আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগবে না। রেসিপিটার সাথে কিন্তু পোলাও, ফ্রাইড রাইস খেতেও দারুণ লাগে। অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবে, নিরামিষের দিনেও কিন্তু দারুণভাবে জমে যাবে।
আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।